হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে সন্ধ্যায় আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। আগেই বলেছিলাম আপনাদেরকে কোথায় যাচ্ছি। তো অটো ধরে সোজা 1 নম্বর। আজকে বিশ্বকর্মা পুজো, তাই জানেন তো বাসটা একটু কমই ছিল। কিছুক্ষণ ওয়েট করে ভাবলাম দাঁড়িয়ে থেকে কিন্তু লাভ নেই। একটা বাসে করে যাওয়ার আশায় দেখব লেট হয়ে যাচ্ছে, আবার আমাদের ফিরতেও হবে। এমনিতেই বেরিয়েছি লেটে, তাই আমরা উল্টোডাঙার বাসে উঠে পড়লাম। আজকে রাস্তাঘাট যেন আলোতে ঝকমক করছে, জানেন তো। দেখুন কি সুন্দর সাজিয়েছে পুরো প্যান্ডেলটা, আর পুরোটাই ফুলের। কি দারুণ লাগছে তাই না? আমার তো মনে হচ্ছে একদম পুজো চলে এসেছে। কত লোকজন চারিদিকে, আলোতে একদম ভরে উঠেছে। আমরা উল্টোডাঙাতে নেমে অটো করেছিলাম, কারণ ওখান থেকে অটো করে যাওয়াটাই সহজ। অটো করে সোজা একদম হাতিবাগানের সামনে নেমেছি। সব থেকে এটাই সুবিধা হলো জানেন তো, দাঁড়িয়ে থেকে একটা বাসের অপেক্ষা না করে এই যে ভেঙে আসলাম, এতেই সুবিধা হলো। চলুন, চলে এসেছি আজকে হাতিবাগানে। আজকে আপনারা আমার সাথে হাতিবাগান মার্কেটটা ঘুরে দেখবেন। আমি ভেবেছিলাম বেশি ভিড় হবে, কিন্তু সেই তুলনায় কিন্তু অতটা ভিড় নেই। তাই ঘুরে দেখাতেও খুবই সুবিধা হবে আপনাদেরকে। কি সুন্দর জুতোগুলোর কালেকশন দেখুন। ব্যাগগুলো তো অসম্ভব সুন্দর। আমি সচরাচর অক্সিডাইজের কিছুই পরি না, কানের বলুন গলার বলুন, তার জন্য সেরকম কেনা হয় না। বাট এবার ভেবেছি কিনবো এবং পরবো। সব রকম ট্রাই করাই উচিত, তাই না? তো ঘুরতে ঘুরতে এলাম সিটি মার্টে। ঢুকে তো অবাক, কত কিছু অফার দিচ্ছে। সত্যি বলতে কালেকশনগুলোও দুর্দান্ত। এই যে দেখুন, এই ব্যাগটা অসম্ভব সুন্দর, কিন্তু আমার পছন্দ হয়েছিল, কিন্তু কিনতে পারিনি, কারণ বেশ কিছুদিন আগেই আমি একটা ব্যাগ কিনেছি। তো সেই জন্য মন চাইলেও আর নিইনি। আর এখানে হ্যান্ডক্রাফট ব্যাগগুলো দেখুন, কি ইউনিক স্টাইলের। ছোট থেকে বড় সবাই কিন্তু ক্যারি করতে পারবে এগুলো। আর বাচ্চাদের জুতো থেকে শুরু করে বড়দের জুতো, সবই কালেকশন একদম দারুণ। বাচ্চাদের জামাগুলোও কি সুন্দর। গাউনগুলোর মধ্যে এই যে লাল কালোটা দেখুন, কি দারুণ লাগছে তাই না? এটা যদি বড়দের হতো না, তাহলে আমি নিয়ে নিতাম। তাছাড়া কুর্তি সেটগুলো তো নজর কাড়া। যেরকম সুন্দর ডিজাইন, সেরকম কালার কম্বিনেশানগুলোও দারুণ। আমার এই পিঙ্ক কালারেরটা দারুণ লেগেছিল, কিন্তু আমার কেনা হয়নি। এটা অনেকটা লম্বায় বড় ছিল, আর আমার সাইজেও ছিল না। জিন্স টপ চুড়িদার সবই আছে। দামগুলোও ঠিকঠাক, বেশি দাম নয়, কিন্তু ঘুরে যদি পছন্দ করে আপনারা কিনতে পারেন, তাহলে বলবো এক কথায় আপনারা একবার ভিজিট করতে পারেন। আর এখানে শাড়ির কালেকশানটা দেখলাম। শাড়ির কালেকশানটা অতটা আমার ভালো লাগেনি। এগুলো নর্মাল দিনে সাধারণত ক্যাজুয়ালি পরার শাড়ি, তো সেই জন্য আমি বলবো শাড়ির কালেকশান বেশি ছিল না। তো আপনারা যারা চাইলে যারা নর্মাল ডেলি ওয়্যার করেন, তো তারা এখান থেকে এসে কিনতে পারেন। আর পুজোর জন্য বলবো, পুজোর শাড়ি এখানে সেরকম আমি দেখিনি। যাই হোক, বেরিয়েই একটা দোকানে মায়ের চেন পছন্দ হয়েছিল, কিন্তু ওগুলো বেশি দিন না রং থাকে না, তাই আর কিনিনি জানেন। শ্রীহরি হলে নিয়ে নিতাম, তাও ওইটা রঙের গ্যারেন্টি থাকে। কি সুন্দর লাগছে দেখুন মার্কেটটা ঘুরতে। আর ঠাকুরের জামাগুলো তো আরও দারুণ লাগছে দেখতে। এর আগে যখন এসছিল মা, তখন বেশ কয়েকটা নিয়ে গেছে, কিন্তু তাও এত সুন্দর সুন্দর উঠেছে না, চোখে কি ভালো লাগছে, মনে হচ্ছে আরও 4-5টা নিয়ে নিই। আর ঘুরতে ঘুরতে না দেখলাম চুড়ির দোকান, জানেন তো। আমার তো সেরকম কাচের চুড়ি পরার অভ্যাস নেই, কারণ ডেলি এদিক ওদিক বেরাই, অফিস যাই, তখন তো আর পরা হয় না। আর কারোর বাড়িতে গেলে সচরাচর কেউ কাচের চুড়ি এখন আর পরাই হয় না বলতে গেলে। আমি কয়েকটা কানের কিনেছি, যেগুলো আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো। ফুটে যে কুর্তিগুলো ছিল না, সেগুলোও কিন্তু দারুণ ছিল। একদম মনে হচ্ছে না যে খারাপ কোয়ালিটি। সুতির আছে, সব রকম আছে। আর ওয়েস্টার্ন তো ছেড়েই দিন, ওয়েস্টার্নগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এই বাজার কলকাতার এখানটায় কি সুন্দর লাগছে দেখুন, আলো লাগিয়েছে তো, বেশ দারুণ লাগছিল। ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আচ্ছা, হাঁটতে হাঁটতে না এই কুর্তির দোকানটা দেখেছিলাম, কিন্তু দামটা ভীষণ বলছিল জানেন, তাই আর কিনিনি। একটা পছন্দও হয়েছিল। মায়ের কিন্তু ঘুরে ফিরে সেই ঠাকুরের জামার কাছেই গিয়ে দাঁড়াচ্ছে। আমি বললাম কত করে যে নাও, অ্যাটলিস্ট একটা তো নিয়ে চলো, বা দুটো নাও গোপালের জন্য। মা বলল না, কারণ আগের দিনই মা আর বাবা দুজনে হাতিবাগানে এসেছিলো মার্কেটিং করতে, তখন বেশ কয়েকটা নিয়ে গেছিলো।
আর এই দেখুন এই লেখা জামাগুলো এখন তো সবাই এগুলো কত পরে না, এদিক ওদিক যেতে গেলে অনেকেই এখন আছে যে ঢিলা টাইপের যে গেঞ্জিগুলো হয় একটু লুজ, সেগুলো পরে। আর রাস্তাঘাটটা কি ফাঁকা দেখুন। আজকে অবশ্য বিশ্বকর্মা পুজো বলে হয়তো ফাঁকা থাকতে পারে। এই যে মা দাঁড়িয়ে পড়েছে এখন, আমার কিন্তু হেভি লাগে, আমার মনে হয় পার ডে একটা করে কালার পরে যাই, কিন্তু আর ইচ্ছা হয় না জানেন তো অফিসের কাজের চাপে। তো অবশেষে মাকে বললাম মার্কেটটা তো পুরো ঘুরলাম, কিছু খাও। বলছে না, রাত্রিবেলা গিয়ে ভাত খেতে হবে, রুটি খেতে হবে। সেই জন্য জোর করে একটা আমি কুলফি খাওয়ালাম। তো এবার চলুন বাড়ি ফেরার পালা, কারণ প্রায় 9টা বাজতে যায়। এদিকে বাবাও অপেক্ষা করছে, ফোন করছিল বারবার। বাবা বসে রয়েছে, আমাদেরই অপেক্ষা করছিল, কারণ মায়ের কাছে চাবি ছিল। আর আমরা তো বলেও যাইনি যে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে চলো মা বেরাই, একটু অফিস থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। যাই হোক চলুন, বিশ্বকর্মা পুজো তো আমাদের ভালোই কাটলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগালো জানাবেন। টাটা।